আজকে আমরা গিয়েছিলাম জেএফকে এয়ারপোর্টে আমাদের সম্মানিত নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মাহাত তাহের ভাইকে রিসিভ করার জন্য। তো সেখানে যাওয়ার পর আমরা আজকে দুপুর 12টার দিকে আমরা গিয়েছিলাম এখানে। তো যাওয়ার পরে আমরা এক সময় বেলা 3টার দিকে আমাদেরকে বলা হলো যে ওনারা ভিআইপি প্রটোকলে ওনারা চলে গেছেন। তো আমরা সবাই চলে আসছি। হঠাৎ 15 মিনিট পরে আবার ফোন আসলো যে না ওনারা সবাই একসাথে বের হবেন রেগুলার লাইন দিয়ে। ডাক্তার আব্দুল মাহাত তাহের ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং আক্তার হোসেন এবং তাসিম যারা ওরা বের হবে। তো আমরা কি করলাম, ব্যাক করে আবার চলে আসলাম এয়ারপোর্টে, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পাসপোর্টে একটু সমস্যা হয়েছিল, এইটা আমরা জেনেছিলাম আর কি। সেই জন্য ওনার একটু দেরি হওয়ার কারণে রেগুলার লাইন দিয়ে বের হচ্ছেন। তো আমরা চলে গেলাম আমাদের দায়িত্বশীলকে রিসিভ করার জন্য। তো একটা সময় পরে ওনারা বের হয়ে আসলেন সবাই। তো সবাই বের হওয়ার পরে আমরা সামনে এগোচ্ছিলাম। তো এক সময় আমিও সামনে ছিলাম। তো সামনে থাকার কারণে আমি ওই একটু আগে এগিয়েছিলাম। তো এগোনোর কারণে আমি মোটামুটি চলে গিয়েছিলাম মির্জা ফখরুল সাহেবের কাছেই। তো এখানে ওনারা ফলো করতেছিলেন আমাদের কনসুলেট জেনারেলের যা অফিসার আসছিলেন ওনাদেরকে উনি ফলো করছিলেন। তো উনি একা কনসুলেট জেনারেল থেকে একজন দেখছি, এরপরে আরো 2-1জন থাকতে পারে, ওদের চিনি নাই, কিন্তু একজনকে আমি চিনছি। কিন্তু ওইখানে বিএনপির কোনো লোক ছিল না, এনসিপির কোনো লোক ছিল না। তো আমরা মনে করছিলাম যে আমাদের তাহের ভাই ওইদিকে আসবেন, কিন্তু ওইখানে একটা রেড লাইট পড়ার কারণে ওনারা একটু ওইদিকে পিছনে পড়ে গেছিলেন। পিছনে পড়ে যাওয়ার কারণে ওই গ্রুপটা এগিয়ে গেছে, আর আমরা ওই গ্রুপের সাথে চলে আসছিলাম। আমরা এখানে বুঝি নাই যে এখানে ওনারা মানে রেড লাইটের কারণে রাস্তা পার হতে পারছেন না। তো আমরা যখন সামনে এগোনোর পরে দেখি পিছন থেকে আর কেউ আসতেছে না। কিন্তু এটিকে এই মুহূর্তে ওই আমাদের যারা আজকের এই সমস্যাটা শুরু করছিল, এই আওয়ামী লীগের যারা কুচক্রী মহল যাদেরকে বলা হয়, যারা শুরু করছিল, ওরা মির্জা ফখরুল সাহেবকে গালাগালি করতেছিল, এরপর আক্তারকে গালাগালি করতেছে, এরপরে পায়ে লাথি মারতেছে, অনেক কিছু করতেছিল। তাসিম যারাকে ওরা ধাক্কাধাক্কি করছিল হালকা, বেশি করে নাই প্রথম অবস্থায়। পরে আমরা সামনে গিয়ে দেখি যে ওদের অবস্থা বেশি ভালো না। আমরা সাবেক শিবির 5 জন ছিলাম, ওইখানে 5 জনই আমরা ছিলাম। আমাদের 5 জন, ওদের অফিসার 1জন ভালোভাবে দেখছি, আর 2-1জন থাকতে পারে, আর সাংবাদিক 5-6 জন, আর বাকি সব আওয়ামী লীগ।